বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি চিকেন চাপ রেসিপি। একদম সহজ এবং পারফেক্টভাবে তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে। আর চিকেন চাপ তাহলে শুরু করি। এখানে একটি মিক্সিং বল নিয়েছি, 2 পিস চিকেন লেগ পিস নিয়েছি। আর এখন আমি হাড় কিন্তু বের করে নিয়েছি, আর একটা হাড় রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। একদম খুব সহজভাবে হাড়টা বের করে নেওয়া যায়। দেখুন, আমি ছুরি দিয়ে হাড় বের করে নিয়েছি, কেটে নিয়েছি। আর একটা আপনাদেরকে দেখাবো। আমি ছুরি দিয়ে একটু মাংস কেটে হাড়টা বের করে নেব। নেওয়ার পর এখানে আমি কেটে নেব। এখানে কেটে নিব কারণ কুচকুচিটা মাঝখানে আছে। কুচকুচির পর এখানে এসে একটু আমি হাড়টা কেটে নিলাম। কেটে নিয়ে হাত দিয়ে একটু চাপ দিলে কেটে যাবে। এখানে কেটে নেবেন না, এখানে কেটে নেবেন। আমি একটু হাত দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু ব্রয়লার মুরগির হাড়গুলো একদম নরম, তাই সহজে কাটা যায়। আর এখানে আমি কেটে নিলাম। নেওয়ার পর এখন আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেন লেগ পিস দুটো। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি শিলপাটার শিল দিয়ে ছেঁচে নিব। হালকা বাড়ি দিয়ে দিয়ে আমি এখন ছেঁচে নিচ্ছি, কারণ আমি এভাবে দুটো লেগ পিস ভালোভাবে ছেঁচে নিয়ে নিচ্ছি। আপনারা হাম্বুর দিয়ে ছেঁচে নিতে পারেন। আমি শিলপাটার শিল দিয়ে হালকাভাবে বাড়ি দিয়ে দিয়ে ছেঁচে নিচ্ছি। দেখুন, মাংসটা ছেঁচে নেওয়া হয়েছে। মাংসটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এখন আমি ভালোভাবে মাংস ধুয়ে পরিষ্কার করে আবার নিয়েছি। আর এখন আমি মশলা ব্যবহার করব। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া মরিচ দিলাম, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, কারণ লবণটা কম দিয়েছি, সয়া সসে লবণ থাকে। 2 টেবিল চামচ টক দই ব্যবহার করলাম। আর এখন গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া 1 টেবিল চামচ। ভালোভাবে মশলাগুলো হাত দিয়ে মেখে নেব। মশলাগুলো কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়ে সরিষার তেল 2 টেবিল চামচ ব্যবহার করেছি, কারণ ভিডিওটা অন করতে স্কিপ হয়ে গেছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 2 টেবিল চামচ সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন। ভালোভাবে হাত দিয়ে মেখে আমি এখন মেরিনেট রাখবো 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় নিয়ে মেরিনেট রাখতে পারেন। 2 ঘন্টা পর চলে আসলাম। আর এই যে এখানে আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ফুড কালার অথবা হলুদ গুঁড়ো একটুও ব্যবহার করি নাই। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, কারণ আপনারা গ্রিল প্যানে ভেজে নিতে পারেন। আমি নর্মাল প্যানে ভেজে নিচ্ছি। আর এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি, কারণ সরিষার তেলটা দিতে ভুলে গিয়েছিলাম। পরে আবার আমি তেলটা হালকা করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আবার সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেল অ্যাড করে আমি আবার ভেজে নিচ্ছি। 5 মিনিট পর আমি এখন উল্টিয়ে দিচ্ছি।
আর চুলার আঁচটা একদম লো হিটে ভেজে নিতে হবে। আর দেখুন আবার ভেজে নিলাম। আমার কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লেগে যাচ্ছে ভেজে নিতে, আপনাদেরও এরকম সময় লাগবে। আর এই যে আমার চিকেন চপ একদম রেডি। আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। আর এই যে দেখুন গরমের কারণে বেশি করে ছিঁড়ে আপনাদের দেখাতে পারছি না, তাই অল্প একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরোটা দিয়ে খাবেন।